নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মমতা ব্যানার্জি আজকে যা বললেন তাতে কি আন্দোলনের গতি আরো বাড়বে? না, তাতে আরো আন্দোলনের গতি হ্রাস হবে। ওনার যেটা চেষ্টা করছেন বা সরকার যেটা চেষ্টা করছেন, চলুন আমরা আজকে সেটা পর্যালোচনা করি। দুটো পয়েন্ট আজকে নবান্ন সভাঘরে উনি যে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন তার থেকে দুটো পয়েন্ট আমার মনে হয়েছে যে খুব জরুরি, যাতে আন্দোলনের গতি প্রকৃতি অনেকটা নির্ভর করবে। কোন দুটো পয়েন্ট? প্রথমটা হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা অন্যতম দাবি, সেটা যেমন আজকে নাগরিক সমাজের থেকে উঠে এসেছে, সেটা যেমন ডাক্তারদের দাবি, সেটা তেমন বিরোধী দলগুলোর দাবি। সেটা হচ্ছে পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ। সবাই সোজাসাপটা ভাষায় সেটাই বলেছে। বিনীত গোয়েলের অপসারণ চেয়ে ডাক্তারেরা মিছিল করছেন, তারা গিয়ে বিনীত গোয়েলকে মেরুদণ্ড উপহার দিয়েছেন। বিনীত গোয়েলের অপসারণ চেয়ে সিপিএম মিছিল করছে, লালবাজার পর্যন্ত গেছে। বিনীত গোয়েলের অপসারণ চেয়ে বিজেপি মিছিল করছে। তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কি বললেন? মুখ্যমন্ত্রী আগেও বিনীত গোয়েলকে সাপোর্ট করেছিলেন যে বিনীত গোয়েল ভালো কাজ করেছে, কলকাতা পুলিশ ভালো কাজ করেছে, তদন্ত ভালোভাবে হয়েছে। এদিন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বললেন যে বিনীত গোয়েল 7 দিন আগে এসেছিল তাকে পদত্যাগ করতে বলার জন্য, আর কি পদত্যাগ করতে চান এই আর্জি নিয়ে, কিন্তু তিনি যেহেতু পুজো আছে তাই জন্য উনি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ওনার কথা অনুযায়ী যে পুলিশ কমিশনার, ফলে পুজো আছে, পুলিশ কমিশনার আইন শৃঙ্খলার বিষয় আছে এই জায়গায়, তাই জন্য উনি সিদ্ধান্তটা আটকে রেখেছেন। অর্থাৎ উনি কিন্তু একবারও বলেননি সরাবেন না, কিন্তু এই সময় তিনি যে সরাতে আগ্রহী নন, যে একটা পুজো আছে আর কি, ঢালটা হচ্ছে পুজোর জন্য উনি সরাতে পারলেন না। এটা হচ্ছে প্রথম জায়গা। আমি যেটা বললাম যে ওনার যে পয়েন্টগুলো বললাম, যে প্রথম যে জায়গায়, সেটা কি আন্দোলনের গতিবেগ বাড়বে না কমবে? যদি বিনীত গোয়েলের পদত্যাগ অন্যতম ইস্যু সবার, ফলে বিনীত গোয়েলকে যতক্ষণ না পদত্যাগ করানো হচ্ছে স্বাভাবিকভাবেই কেউ থেমে থাকবে না। সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররাও বলেছেন যে বিনীত গোয়েল সব জায়গায় ফেল করেছেন, সেটা যদি 12 তারিখ হয়, সেটা যদি 14 তারিখ হয়, এবং যে বিরোধী দল যেটা বলছে বিনীত গোয়েল বা কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, তো সেখানে বিনীত গোয়েলের পদত্যাগ মাস্ট। তো বিনীত গোয়েল যদি পদত্যাগ না করেন তাহলে যে আন্দোলন বা আন্দোলনের যে গতি, সেখানে থামার কোনো জায়গা নেই। বরং আগামী দিন বিনীত গোয়েল কেন পদত্যাগ করানো হচ্ছে না সেই দাবি কিন্তু উঠতেই থাকবে। ঘটনাটা একটুখানি আলাদা। সেখানে দাঁড়িয়ে যখন এই রিজওয়ান কাণ্ড সামনে আসে, সেই রিজওয়ান কাণ্ড সামনে আসার পর তখনও কিন্তু আর কি পুলিশ কমিশনার প্রসূন মুখার্জি এবং ডিসিডি যিনি ডিসিডি বা হেডকোয়ার্টার ছিলেন জ্ঞানবন্ত সিং, তাদের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কিন্তু প্রথমে বুদ্ধবাবু মেনে নিতে রাজি ছিলেন না, কিন্তু পরবর্তীকালে সিপিএম এর আর কি দলের চাপে উনি তাদের সরিয়ে দিতে বাধ্য হন। কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত, বিরোধীরা চাপ দিচ্ছে, ডাক্তারদের চাপ আছে, উনি কিন্তু বিনীত গোয়েলকে সরাতে রাজি নন। কেন? কারণ উনি স্টিক করে আছেন কলকাতা পুলিশ যা তদন্ত করেছিল সেই তদন্তটা ঠিকভাবে করেছিল। এমনকি 14 তারিখের ওই হামলার পর এখনো পর্যন্ত কিন্তু যারা হামলাকারী তাদেরকে তৃণমূল নেত্রী রামবাম বলেই দাগিয়ে দিয়েছেন, যদিও এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কারোর পরিচয় বার করেনি কোন দলের, তারা কিন্তু বলেনি। এবার আসুন পরেরটাতে হয়েছে মুখ্যমন্ত্রী বললেন যে প্রত্যেকে উৎসবে এবার যোগ দিন। অনেক হয়েছে, 1 মাস 1 দিন হয়ে গেছে, এবার সবাই আন্দোলন থেকে গিয়ে উৎসবে যোগ দিন। আমরা ক্রমাগত যে এই নাগরিক সমাজের আন্দোলন, সেটাতে কিন্তু সরকার বা শাসক দল মারাত্মক চাপে আছে। এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয় যেখানে পলিটিক্যাল আন্দোলনকে দাগিয়ে দেওয়া অনেক সহজ। নাগরিক সমাজের আন্দোলনকে কোন পথে মোকাবিলা করা যাবে এটা কিন্তু সরকার ঠিক বুঝে উঠতে পারছে না। যদিও বারবার করে যেটা বলা হচ্ছে যে এদের পেছনে অনেক লোকের ইন্ধন আছে, কিন্তু যেহেতু প্রচুর নতুন মুখ, প্রচুর আজকে জনগণই এক একজন মুখ, এক একটা লোক তাদের প্রতিবাদের মুখ, তারা রাস্তায় নামছেন, তারা সারা রাত ধরে নামছেন, সেখানে 8 বছরের একটা বাচ্চা মেয়েও নামছে, 95 বছরের এক বৃদ্ধাও নামছেন, তারা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন উৎসবে ফিরে আসুন, অর্থাৎ
আহ, এই যে উৎসব শুরু হলে উনি হয়তো ভাবছেন যে এই যে দিনের পর দিন লোকে রাস্তায় পড়ে আছে, রাস্তায় প্রতিবাদ করছে, সেটা হয়তো চলে যাবে বা সেটা হয়তো কিছুদিনের জন্য সরে যাবে। কিন্তু বর্তমানে যে আন্দোলনের পরিস্থিতি, আমার মনে হয় এটার পর আরো অনেক গতিবেগ বেড়ে যাবে। কারণ উৎসব আজকে যেটা আছে, সেই উৎসব দিয়ে কি আর এই অন্ধকার ঢাকা যাবে? কারণ আজকে এই যে অভয়ার মৃত্যু, এটা তো এক অন্ধকার। শুধুমাত্র এই অভয় না, শুধু অভয়াদের জন্য তো আজকে এরা সবাই পথে নেমেছে। আজকে এই যে আন্দোলন, সেটাই তো একটা উৎসব। আজকে শুধুমাত্র আর কি অভয়ার মৃত্যুর জন্য যে সবাই পথে নেমেছে, এই ধারণাটা ভুল। গত ১৩ বছর ধরে যে মিসরুল আহ, বিভিন্ন জায়গায় দেখেছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ, সেটা সিন্ডিকেট রাজ হতে পারে, সেটা পেশি শক্তির আস্ফালন হতে পারে, যেটা এর আগেও নারীর নিরাপত্তা নিয়ে হতে পারে, সেটা নানাভাবে আজকে সেগুলো কালমিনেট করে আজকে এই ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। ফলে লোকে কিন্তু আজকে শুধুমাত্র যেমন হ্যাঁ জাস্টিস ফর অভয়াও বলছেন, তারপরে দাঁড়িয়ে একটা সিস্টেমের পরিবর্তনের কথা বলছেন। তো সেখানে দাঁড়িয়ে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তাতে কিন্তু বরঞ্চ বাড়বে না, আরো কমবে না, বরং আরো বেড়ে যাবে। কারণ আহ, আদালতে আমরা দেখলাম রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিবাল, উনিও কিন্তু বললেন যে এদের পুলিশের কোনো পারমিশন নিচ্ছে না এবং তারা তাদের মতো করে করছে, পুলিশ ইনজোর্ড হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে উনি রাজ্য আর কি সুপ্রিম কোর্টের কাছে একটা গাইডলাইন চাইছিলেন যাতে এই আন্দোলন থামিয়ে দেওয়া যায়। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম সেখানে মনোনিবেশ করেনি বা কোনো ডিরেকশন দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে এখানে পুলিশ না দিলে উপর মহল থেকে নিয়ে আসছে, অর্থাৎ হাইকোর্ট থেকে নিয়ে আসছে। পুলিশ সংযম আর কি দেখাচ্ছে বা সংযমী ভূমিকা নিচ্ছে, না হলে কিন্তু রাত্রিবেলায় মাইক বাজানো নানা রকম উনি বলেছেন আর কি। পুলিশ কতটা সংযমী তিনি সেটাই বুঝিয়েছেন। হ্যাঁ, এই যে পুলিশের এই যে সংযম, সেটা উনি বারবার করে তুলে ধরে আর কি এই আন্দোলনকারী না মুখে না বললে তারা যে অসংযমী, তিনি সেটাই বোঝানোর চেষ্টা করেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে এই কথাটা বললেন, তাহলে কিন্তু আন্দোলনটা বরঞ্চ বাড়বে না, তাদের আরো চোয়াল শক্ত হবে। কারণ আজকে বারবার করে যেটা দেখা যাচ্ছে, সেটা শাসক দল বা রাজ্য সরকার এদের আন্দোলনটাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়, কিভাবে ভেঙে ফেলা যায়, সেই চেষ্টাটাই তারা বারবার করে করছে। আমরা ইতিমধ্যে কি দেখেছি, শাসক দল প্রথম সময় আমরা দেখলাম যে কুণাল ঘোষ ডাক্তারদের 4 জন ডাক্তার প্রতিদিন অফিসে গিয়েছিলেন এবং সেখানে উনি দাবি করেছিলেন যে এই ডাক্তাররা এসেছিলেন যাতে সিপির সঙ্গে একটা মধ্যস্থতা করেন। সেখানে দাঁড়িয়ে আর কি উনি মধ্যস্থতা এক প্রকার করাতেই সিপির সঙ্গে দেখা করতে পেরেছে ডাক্তাররা। পরবর্তীকালে ডাক্তাররা আরজি করে গিয়ে বলে দিল উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম যে এই অভয়ার বাবা মা, তারা যে আর কি পুলিশ তাদের কোনো টাকা দিতে চায়নি, একটা ভিডিও সেটা ভাইরাল করা হলো। কিন্তু পরবর্তীকালে তার বাবা মা বললেন পুলিশই তাদের এটা জোর করে করিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরকম কোনো প্রমাণ নেই। তো প্রমাণ কি করে থাকবে, প্রমাণ পেশের তো বিষয় নেই, এটা মুখেই বলেছেন। তো তারপর কিন্তু সেটাও তৃণমূল কংগ্রেস আর কোনো কথা বলেনি। কারণ এই সময় দাঁড়িয়ে অভয়ার বাবা মা হচ্ছে আবেগ, বা আজকে সারা আর কি দেশ অভয়ার বাবা মায়ের পাশে আছে। সেই জায়গায় এই যে অভয়ার বাবা মা ঠিক কথা বলছেন, এটাও কিন্তু জনমানসে ভালোভাবে প্রতিফলিত হবে না। কারণ এখনো পর্যন্ত তার বাবা মায়ের কথাতেই কিন্তু মানুষ অনেক গুরুত্ব দিচ্ছে। তার একটা মেয়েকে হারিয়েছেন, তার একটা 31 বছরের ডাক্তারি একটি ডাক্তার, একটি মেয়ে, সে আরজি করে গিয়ে সেখানে ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছেন। তো ফলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তার ফলে কমার কোনো জায়গা নেই। বরঞ্চ আমার যেটা মনে হয় যে আগামী দিনে আন্দোলন আরো গতি পাবে। এবার দেখার, যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, পুলিশ এতদিন কোনো ভূমিকা নেয়নি, তো এবার কি পুলিশ ভূমিকা নেবে? এবার কি পুলিশ রাত্রির পর 10টার পর মাইক ব্যবহার করতে দেবে না? এবং তারপরে আমরা কিছু করছি না, এই একটা কথা উনি বলেছেন। তাহলে এইবার উনি আগে যেটা বলেছিলেন ফোঁস করার কথা, যদিও রামকৃষ্ণের কথা শুনে বলেছিলেন যে আমি রামকৃষ্ণের কথা কোট করেছি, কিন্তু আবার উনি বলেছেন আমরা কিছু করছি না। তাহলে কি আবার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তারা কি এই আন্দোলন ভাঙতে নামবেন? জানি না। যদি এই অবস্থায় নামেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে। এবার দেখার, এই যে কথাটা উনি বললেন, আগামী দিনে কিন্তু আমার কাছে যেটা, সেটা হচ্ছে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং আন্দোলনকারী, এদের মধ্যে কিন্তু ডিফারেন্সটা আরো বাড়লো।
আর কি দিনে দিনে এটা কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছে। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে প্রস্তুত নয়। পুরো জায়গাটা দুদিকে পয়েন্ট অফ নো রিটার্নের দিকে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার এখানে জানিয়ে দিয়েছেন উৎসবে আসুন। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না মানে এই নয় পুলিশ ব্যবস্থা নিতে পারে না। ওদিকে আন্দোলনকারীরা বলেছেন যে তারা রাস্তাতেই থাকবেন, আন্দোলনের গতি আরো তীব্র হবে। ফলে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে অ্যাপিল, তারপরে মুখ্যমন্ত্রীর যে বয়ান, ফলে আগামী দিনে রাজ্য সরকার কোনো কঠিন পদক্ষেপ নেয় কিনা, যেহেতু পুজো আসছে, সেটা লক্ষ্য করার বিষয়। এবার আসুন আজকে যে সুপ্রিম কোর্টে আজকে সিবিআই যা বলেছে তাতে প্রধান বিচারপতি সিবিআই এর রিপোর্ট পেশ করেনি, স্বাভাবিক, কারণ এখানে অনেক কথা থাকবে, তদন্ত কত দূর, কে কে আছে, সেগুলো করলে তদন্ত ঘেটে যাবে এক কথায়। তো সেখানে দাঁড়িয়ে দুটো পয়েন্ট খুব ইন্টারেস্টিং। কেন বলছি, সেই দুটো পয়েন্টের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। ফার্স্ট হচ্ছে বিচারপতিরা বলেছেন এফআইআর কি পোস্টমর্টমের আগে করা হয়নি, কারণ এফআইআর ছাড়া পোস্টমর্টম করা যায় না। তাহলে পোস্টমর্টমের আগে এফআইআর হয়েছে, আবার বলা হচ্ছে এফআইআর হচ্ছে পরে আর কি, মৃতদেহ দাহ করার পর, এবং সেটা রাজ্য সরকারের কাছে তারা হলফনামা চেয়েছে। আর কি দুটো এফআইআর করা হয়েছিল কি, আর পরে এফআইআরটা কি সাজানো হয়েছে, সেটা নিয়ে একটা হলফনামা চাওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত ফর্ম 5, অর্থাৎ মৃতের বর্ণনায় পোশাক পরিচ্ছদ কি কি আছে সেটা একটা চালান দিতে হয়, সেই চালান মিসিং, সেটা ছিল না। সেটা যদিও বলা হচ্ছে যে অভয়া যেদিন যখন আর কি এটা আদালতে হাইকোর্টে চলছিল তখন এই চালানটা ছিল, তাহলে কিন্তু চালানটা ছিল না। অর্থাৎ সেখানেও দাঁড়িয়ে যেটা মূল যে জায়গা সেটা আসছে, যদি চালানটা না থাকে, পার্দিওয়ালা বিচারপতি সুপ্রিম কোর্ট তিনি বলেছেন, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আর কি তথ্য এবং প্রমাণ লোপাট করা হয়েছে। এবং কে সর্বপ্রথম দেখতে পায় সে কথাটাও কিন্তু বলা হয়নি এখনো পর্যন্ত, সেটা কিন্তু পুলিশ বলতে পারেনি। ফলে সব মিলিয়ে আজকে জানি না সুপ্রিম কোর্টের রিপোর্টে কি আছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু যদি সঠিকভাবে সমস্ত কথার উত্তর দিতে না পারে, সেটা আগের দিনও হয়েছিল যে এফআইআর এর দেরি কেন, সেটা কিন্তু কোনো, এবং সময় সারণী মেপে মেপে কখন কি হয়েছে রাজ্য সরকারের কাছে উত্তর ছিল না। ফলে প্রধান বিচারপতি বা অন্য বিচারপতিরা যে প্রশ্ন তুলছেন, রাজ্য সরকার কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত কোনো গ্রহণযোগ্য আজকেও উত্তর সেটা দিতে পারেননি, বরঞ্চ তারা অনেক বেশি সচেষ্ট ছিলেন ডাক্তারদের কাজে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এবং এই আন্দোলন যাতে না হয় সেটার বিষয়ে। এখন দেখার মমতা ব্যানার্জি যা বললেন, আর তার ফলে কি আন্দোলন বাড়বে না আরো গতিবেগ বাড়বে। আমি ওই যে আবার বললাম যে উৎসব আজকে যে পালন করা, আজকে সেটা কি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা কতটা এবার প্রতি বছরের মতো সেই উৎসব পালন করার মানসিকতা আছে, যার কারোর একটা কেউ মেয়ে বোন অভয়াকে হারিয়ে তারা কতটা সেভাবে, যারা রোজ রাস্তায় থাকছেন, যারা রোজ জাস্টিস চাইছেন, তারা কি আবার সেই উৎসবে মাতোয়ারা হবেন আবার, না আজকে নাকি এবারের পুজোটা এই অভয়া জাস্টিসের জন্যই জাস্টিস চেয়েই কাটবে। কারণ পুজো কি, দুর্গা তো অসুর নিধন করেন, অর্থাৎ ইভিল, তার বিরুদ্ধে দুর্গা সোচ্চার হন বা ইভিলকে বধ করেন। ফলে এবারের দুর্গা যে আসবে সেখানেও তো আসবে, সেখানে অশুভ যে শক্তি তারই বিনাশ করবে এবার দুর্গা। চলুন আমরাও নজর রাখি আগামী দিনের আন্দোলন কি রূপে এগোয়, না থমকে যায় না পিছয়। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল